সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ তোমাদের অনেক দিন ধরে বলেছি কি বলিনি মনে নেই। আমি নিজের টার্টলের এনক্লোজারটা আপডেট করার চেষ্টা করছিলাম। তো একটু অকওয়ার্ড লাগছে। তো যেটা হচ্ছে, মেন কথা হচ্ছে যে পাথর খুঁজছিলাম কিছু, যেটা ও কামড়াবে না, খেয়ে নেবে না, বা ওগুলো কোনোভাবে ওর গায়ে চিপকে জলে চলে আসবে না। তো লাস্ট উইক যখন গালিব স্ট্রিট গেছিলাম অবভিয়াসলি খাওয়ানোর মাছের এইসব নিতে, তখন আমি দেখতে পাই আর আমি পাথরগুলো তুলে নিয়ে আসি। তো আমি ছোট্ট একটা ওর ট্যাঙ্কের সেট আপটা চেঞ্জ করেছি, খুব বেশি কিছু না, পাথর ফাথর। আর একটা নতুন জিনিস ওর ডায়েটে অ্যাড করেছি, সেটা হচ্ছে কাটল ফিশ বোন। তো কাটল ফিশ বোন যেটা আমি ওকে 2 মাসে একবার, 1 to 2 months বলে, 2 মাসে একবার দেবো। দেওয়ার কারণ কি সব তোমাকে জানি। তো গার্লিক স্ট্রিটে সবাই যেন ফুল গাছ, পাখি, মাছ, কুকুর, বেড়াল, ইঁদুর সব পাওয়া যায়। তো এই সাইডটা ফুল গাছে তার যা যা দরকার সেই সব। আর এটা হচ্ছে মাছের এরিয়া, তোমরা সবাই ভালো করে জানো। তো এখন কিছু খাওয়া মাছ নিয়ে, তো ফাইনালি বাড়ি এসে গেছি। আর যে বিভৎস গরম, তো গাপ্পি নিয়ে এসেছি। গাপ্পিগুলো এখনই খুলব না, আগে একটু নর্মাল জলে হোক, অ্যাক্লিমেট হোক। বড় খাওয়ানোর মাছ, কাটল ফিশ বোন। কাটল ক্যালসিয়ামের জন্য, পাখিদেরও দেওয়া যায়। আর আই গেস কিছু কিছু মাছও খায়। আর এই কটা মাছ এটা নিয়ে যাবে। তো এখন আগে এই জলে কিছুক্ষণ থাকুক ভালো করে। মাছ মারা গেছে তো জানি, এর মধ্যে অত নেই, কিন্তু গাপ্পি হ্যাঁ। তো গাপ্পিগুলোকে বাঁচতে হবে। তো ভালো করে প্রায় আধ ঘন্টা মতন আমি অ্যাক্লিমেট করেছি, কারণ দেখো এনেই ছেড়ে দিলে মাছগুলো একটা শকে চলে যাবে। আর জলের টেম্পারেচারটা প্যাকেটের মধ্যে খুব গরম। সো আধ ঘন্টা ভালো করে অ্যাক্লিমেট করে আমি তারপর মাছগুলোকে ছাড়ি। আর সেম এইগুলো খাওয়ানো, এগুলো বড় মাছদের জন্য, মানে অ্যারোয়ানা, টার্টল, তারপর অস্কার, ওদের জন্য। এই মাছগুলো হচ্ছে আমার যে বড় ছোট ট্যাঙ্কটায় যে পিক আপ ব্যাস আর নাদোস যেগুলো আছে ওদের জন্য, প্লাস দুটো যেটা গাড় আছে ওদের জন্য। তো এদেরকে 2-3 দিন ধরে আমি খেতে দিতে পারি, বিকজ মাছ শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি এদেরকে এখন খেতে দিয়েছি। আর এদের খাওয়ার সাথে আমার রেড টেল ক্যাটফিশগুলোও খেয়ে নিয়েছে কিছু। এটা খুব ভালো লাগলো দেখে, কারণ এরা হান্ট করছে। মানে চলো টোটালের ট্যাঙ্কটা সেট আপ করি। আগে যেই জায়গায় ছিল ওকে দিয়ে ওই জায়গাতেই রাখবো, কিছুই না, খালি আগে একটু ভালো করে মুছে নেবো, যাতে যে নোংরা দেখতে পাচ্ছ ওইগুলোকে পরিষ্কার করে, ওইগুলো যাতে না থাকে। তারপর যে পাথরগুলো এনেছিলাম সেই পাথরগুলোকে ভালো করে, কারণ দেখো কত মাটি সিমেন্ট বেরিয়েছে। এগুলো হচ্ছে পাথর, দেখেই বোঝা যাচ্ছে, তাই জন্য ধুলো বালি সব থাকে। যত ভালো করে পারবে ধুয়ে নেবে, তাহলে কি বলতো কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কিছু থাকলে সেটা অ্যাটলিস্ট তোমার টার্টলের হবে না। তো আমি যতটা পেরেছি ভালো করে মুছে নিয়েছি, কারণ আমি জানি ওকে যতই মুছে দিই ওর কোনো যায় আসে না। ও 2-3 দিন পরে আবার গিয়ে সেই ওর মধ্যে বাথরুম করবে, এই করবে, তো নোংরা করে দেবে। আমি আবার পাথরগুলো ধুতে হবে। তো আমার এই যে ছোট একটা ম্যাট মতন লাগিয়েছি, ম্যাট না, প্লাস্টিকের জালি নেট মতন, যাতে একটু গ্রিপ পায়। এটা আমি দেখে খুব কম পাচ্ছি। আর পাথরগুলো দেওয়ার আরেকটা কারণ হচ্ছে ওর যে নখগুলো সেগুলো খুব বড় হয়ে গেছে, তাহলে পাথরে ঘষা খেয়ে নিচেরে যেভাবে নখগুলো ফাইল হয়ে যায় ওরকম ওর ফাইল হয়ে যাবে। আর একটু দেখতেও ভালো লাগবে ট্যাঙ্কটা। তো যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, এটা আমার এককালে মাছ থাকতো, বাট এখন ট্যাঙ্কে থাকে। আর ও অলরেডি কাটল ফিশ বোনটাকে খাওয়া শুরু করে দিয়েছে, এটা খুব ভালো লাগলো দেখে। তো থাক এখন।
তো আর এই এখন হুজে টাকারগুলোকেও দেখতে পাচ্ছ 2 দিন ধরে খায়নি, তো খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে। আর এর বিকটা কিছুভাবে ভেঙে গেছে, জানি না কি করে। তো আমার সব থেকে বেশি স্যাটিসফাইং লেগে হচ্ছে আমার অ্যারোমোনাকে খাওয়ানো, বিকজ ওর আলাদাই একটা থাকে। আর এখন যেহেতু গরমকালটা আস্তে আস্তে বাড়ছে, তাই জন্য এদের মানে গরমটা বাড়ছে, মাছ মাছ কি বলতো এখন বড় হয় তাড়াতাড়ি। সো অনেক মাছই এখন দেখবো হু হু করে বড় হয়, যেন রেড টেল ক্যাটফিশ, টাইগার শাওয়ার নোজ, আর যদি কোনো ক্যাটফিশ থাকে অস্কারস মোটামুটি বলতে পারো। পিকক বাস একটু ঠান্ডা জলের মাছ, তো ওদের একটু প্রবলেম, বাট ঠিক আছে। কই ফিশ এরা দেখবে এই সময় খুব তাড়াতাড়ি পড়ে। আর অ্যারোওয়ানা তো আছেই, ও মাঝে মাঝে একটু নাটক করে, বাট এমনি ঠিক আছে। তো তোমাদের থেকে একটা আমার প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে আমি এখন নিজের যে পিকক বাসটা ছিল ওকে আমি পুচকে পুচকে চিংড়ি মাছের টুকরো খাওয়ানো শুরু, একদম ছোট ছোট, এত খেতে পারে, কোনো প্রবলেম না হয়। তো এতে কি ওর কালারটা একটু ডাল হয়ে গেছে কোনো কারণে? কারণ আমার দেখে মনে হচ্ছে। আর একটা কাণ্ড হয়েছে যে আমার সব কপ্পিগুলো ম্যাক্সিমাম মারা গেছে, তাই জন্য। তো এখন এই হনুমানটাকে আমি খেতে দিতে খাওয়াচ্ছি, আর এর জন্য মাছগুলো বাঁচিয়ে রাখতে হয়, কারণ না হলে এ খুব একটু মানে কি বলবো, খেতে অপছন্দ করে। পাথরের দিকে দেখে মনে হচ্ছে একবার হয়তো ঘুরে ফুরে এসছে, মানে একটু পাথরগুলো নড়েছে, বাট তাছাড়াও এখনও অতটা এক্সপ্লোর করে না, বিকজ যা গরম, ও কোল্ড ব্লাডেড অ্যানিমাল হয়েও ও বড় জলের মধ্যে পড়ে থাকতে বেশি পছন্দ করে। তো আমি এখন এই টাবটা পুরো ভরে দিই, আর লাইটটাকে আমি ওইদিকে করে যাতে ইটগুলো পাথরগুলো গরম হয়ে যায়। আর যদি ও চায় তাহলে গিয়ে ওখানে বসে থাকতে পারে, না চাইলে না যাক। তো এখন আমি একটু ওই কাটল ফিশ বোনটা দিচ্ছি, আমি রাত্রিবেলা ওটাকে সরিয়ে দিই, কারণ ও থাকে ওকে রাখি না রাত্রিবেলা, ঘরের ভেতরে নিয়ে নিই, কারণ পাখি ফাঁকি যদি সকালবেলা আর্লি মর্নিং এসে ওকে অ্যাটাক করে বা কিছু। ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, ও খেলো না, বাট একটু সাই, বাট হ্যাঁ খাচ্ছে, অনেকটাই খেয়ে নিয়েছে। তো হঠাৎ এই কাটেল ফিশ বোন কেন? আর এটা বাংলায় কি একটা বলে, ফেনা না কি বলে, সাদা কাটেল ফিশ বোন দেওয়ার একটাই কারণ, বিকজ যাতে ওর সেল গ্রোথটা ভালো হয়, ক্যালসিয়াম ইনভেস্টমেন্ট হয় বডি, কারণ ও খালি মাছ খায়। আর একটা জিনিস, ইনকেস এটা ফিমেল হলে ডিম দিল, যাতে ওটাতে ওর কোনো ক্যালসিয়াম লস হলে বেশি প্রবলেম না হয়, তাই জন্যই আমি দিচ্ছি ওকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো পুরো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। সো দেখি পরের ব্লগটা মোস্ট প্রবলি একটা ছোট্ট চ্যালেঞ্জ মতন, বাট ডিপেন্ড করছে কি মাছ অ্যাভেলেবেল আছে, দেখা যাক, সেটা আমি দেখে বলবো, ভাববো। যদি করি তাহলে বুঝতে পারবে, যদি না করি তাহলেও জানতে পারবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগবে বলো, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার এই নতুন টোটাল এনক্লোজার যে আপগ্রেডটা, এই পাথর ফাথর এগুলো, এই পাথরগুলো অ্যাকচুয়ালি কী বলতো, বড় পাথর ভেঙে যে পাথরগুলো বেঁচে থাকে সেই পাথর, এগুলো ভালো কাজে আসবে, কারণ এগুলো ন্যাচারাল, কোনো কালার ফালার কিচ্ছু নেই। তো যারা পাথর দিতে চাও ট্যাঙ্কে, তারা এই পাথর দিতেই পারো আরামসে, তাহলে এগুলো পুরো ন্যাচারাল, কোনো ই নেই, ফাটাফুটি ভাঙা মানে মিক্সচার নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন ব্লগে। স্টে টিউন, টাটা।